আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা নতুন একটি টিউটোরিয়াল লঞ্চ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এআই। আর এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে সবাই সচরাচর এআই নিয়ে হচ্ছে প্রশ্ন করে, দেন এআই কিভাবে কাজ করে, এআই এর মধ্যে কি কি ফিচার আছে এবং আমরা ভবিষ্যতে কি কি অপরচুনিটি পাবো, এই সম্পর্কে হচ্ছে আমি আপনাদের টোটালি একটি টিউটোরিয়াল লঞ্চ করব এই সেক্টরের উপরে। সো আমাদের এই টিউটোরিয়ালে কি কি থাকছে চলুন দেখা যাক। সর্বপ্রথম যদি আমি আসি, তখন আমি দেখতে পাবো যে আমাদের এই কোর্সে কি কি থাকছে। দেখেন, আমাদের সর্বপ্রথম যে কোর্স মডিউলটা আমরা শুরু করব তার মধ্যে হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে ইউজ এআই ফর ভিডিও ক্রিয়েট। আমাদের যে কোনো ভিডিও ক্রিয়েটের জন্য আমরা এআই কিভাবে ইউজ করব, দেন এই জিনিসটা হচ্ছে এই টিউটোরিয়ালের মধ্যে আমরা রাখার চেষ্টা করব। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইউজ এআই ফর ব্লগ এন্ড আর্টিকেল রাইট। আমরা কিন্তু বর্তমানে অনেকগুলো আর্টিকেল আমাদের লিখতে হয়, যেমন আমরা আর্টিকেল লেখার জন্য কিন্তু আমাদের অনেক সেলারকে হায়ার করতে হয়। যেমন 2000 ওয়ার্ড লিখে দেওয়ার জন্য আমরা $10 কি $15 অথবা $20 দিই। এরকম ভাবে প্রচুর পরিমাণে আমাদের আর্টিকেলের প্রয়োজন পড়ে আমাদের ওয়েবসাইটে, তাই আমরা প্রচুর টাকা ইনভেস্ট করি। সো আমাদের এখন আর এই টাকা ইনভেস্ট করতে হবে না। আমরা এর মাধ্যমে কিভাবে হচ্ছে সম্পূর্ণ মানুষের মতো করে আমরা লেখালেখি করব, ব্লগ তৈরি করব, পোস্ট করব, এই জিনিসটা এই টিউটোরিয়ালের মধ্যে আমি রাখার চেষ্টা করব। তারপরে 3 নম্বর পজিশনে আসেন যে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, হ্যাশট্যাগ, থাম্বনেল। আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু আমাদের প্রচুর পোস্ট দিতে হয়। যেমন আমার ধরেন একটা বিজনেস আছে, সেই বিজনেসটা হচ্ছে আমি আচার বিক্রি করি। এই আচার যে বিক্রি করি, তখন হচ্ছে আমি যদি চাই অনলাইনে বিক্রি করব, তখন আমি একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করে পেজটাকে ভালোভাবে সাজাবো। সাজানোর পরে তারপর প্রতিনিয়ত এই পেজের মধ্যে আমার আচার রিলেটেড পোস্ট করে যেতে হবে এবং হচ্ছে আমাদের হ্যাশট্যাগ এবং থাম্বনেল তৈরি করতে হবে। আর এই আচার রিলেটেড পোস্ট তৈরি করার জন্য আমাদের ইমেজ, তারপরে হচ্ছে কন্টেন্ট, যা যা প্রয়োজন পড়বে সবগুলো আমরা এআই দিয়ে লিখতে পারবো। সো কিভাবে আমরা এআই জেনারেটেড মাধ্যমে আমরা কি একটা পোস্ট ক্রিয়েট করব, এই সম্পর্কে সম্পূর্ণ এই 3 নম্বর টিউটোরিয়ালে থাকবে। সো আসেন 4 নম্বরে হচ্ছে টেক্সট টু স্পেস, ভয়েস ওভার এন্ড ভয়েস ক্লোনিং এবং 11 ল্যাবস। আমাদের এই যে টেক্সট রিলেটেড, টেক্সট থেকে আমরা ভয়েসে কনভার্ট করা অথবা ভয়েস দেওয়া, আমরা এখন বর্তমানে সাধারণত হচ্ছে আমরা ভয়েস দেওয়ার জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। যেমন আমি একটা ভিডিও তৈরি করব, ওই ভিডিওটা আমি ভয়েস দেওয়ার জন্য আমি যদি ডিরেক্ট ইনস্ট্যান্ট আমার ভয়েস দিই, সো ভালোভাবে ইমপ্রেশন পাবো না, ভালো আসবে না। সো তাই আমরা এআই ইউজ করে কিভাবে একটা ভয়েস তৈরি করব এবং একেবারে প্রফেশনাল, এবং বিভিন্ন ভিডিও আছে যে ভিডিওগুলো ডাবিং করে আমরা হচ্ছে এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজ নেওয়ার চেষ্টা করি। সো এইটাও হচ্ছে আমরা 11 ল্যাবস এর মাধ্যমে আমরা করতে পারবো। সো অডিও জেনারেট করার জন্য 11 ল্যাবস হচ্ছে নাম্বার 1 একটা এআই টুল। সো এটা আমরা দেখাবো। তারপর 5 নম্বরে আসেন, রিলস অথবা শর্ট ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমাদের মাঝে মাঝে এডিটিং করতে হয়। সো এই এডিটিং এর কাজের ক্ষেত্রে আমরা ক্যাপকাট দেখাবো যে ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনালি আমরা একটা ভিডিও এডিট করব। সো তারপরে আসেন 6 নম্বরে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল ফুল মার্কেটিং। আমরা যে এআই দিয়ে ভিডিওগুলো তৈরি করব এবং ওই ভিডিওগুলা আমরা কিন্তু প্রচুর পরিমাণে ইউটিউবে আপলোড করতে পারবো। আর যদি ইউটিউবে আপলোড না করি তাহলে হচ্ছে আমরা ভিউ পাবো না। সো আমাদের ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে, কিভাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে হচ্ছে এসইও করবো আমার চ্যানেলটাকে, এবং এআই দিয়ে কিভাবে ভিডিও দিয়ে আমরা হচ্ছে ইউটিউবের মাধ্যমে মনিটাইজেশন পাবো, সেই প্রসেসিং গুলো হচ্ছে এই 6 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তারপরে আসেন 7 নম্বর হচ্ছে ফেসবুক পেজ ফুল মার্কেটিং। ফেসবুক পেজ ক্রিয়েট করে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে বিজনেস চলতেছে। যেমন কাপড়ের বিজনেস বলেন, প্রোডাক্টের বিজনেস বলেন, অথবা আমাদের বিভিন্ন কসমেটিকের বিজনেস বলেন, দেখবেন এখন বর্তমানে ফেসবুক মানুষ স্ক্রল করে যে জিনিসটা ভালো লাগতেছে ফেসবুক থেকে কিনে নিচ্ছে। সো এই ফেসবুক পেজ ক্রিয়েট করে আমরা কিভাবে মার্কেটিং করব প্রোডাক্টটা এবং অ্যাডস রান করব এআই এর সাহায্য নিয়ে, এই প্রসেসিং গুলো হচ্ছে 7 নম্বর টিউটোরিয়ালে আমরা দেখব। তারপরে আসেন 8 নম্বর টিউটোরিয়াল,
তো এই 8 নম্বর টিউটোরিয়ালের মধ্যে হচ্ছে আমরা দেখাবো যে কিভাবে একটা কার্টুন ভিডিও অথবা অ্যানিমেটেড ভিডিও তৈরি করব। আমরা যদি অ্যানিমেশনের জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করে ওই সফটওয়্যারগুলো দিয়ে যদি একটা কার্টুন তৈরি করতে যাই তাহলে আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, কিন্তু এই সময় ব্যয় না করে এখন এই দিয়ে খুব সহজে আমরা ভিডিও কিভাবে ক্রিয়েট করব এই জিনিসটাই হচ্ছে আমি এই 8 নম্বর টিউটোরিয়ালে রাখার চেষ্টা করব। সো তারপরে হচ্ছে আসেন 9 নম্বর। 9 নম্বর হচ্ছে আমরা এআই দিয়ে খুব সুন্দরভাবে একটা সিভি তৈরি করতে পারবো, এই জিনিসটা দেখাবো। তারপর 10 নম্বর হচ্ছে আমরা প্রেজেন্টেশন তৈরি করার জন্য এখন আর আমাদের যে পাওয়ার পয়েন্ট ওই পাওয়ার পয়েন্টের উপর নির্ভর করতে হবে না, আমাদের গামা এআই নামে একটা টুল আছে যে টুলের মাধ্যমে হচ্ছে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। সো এই জিনিসটা আমি 10 নম্বর ক্লাসে দেখাবো। তারপরে আসেন 11 নম্বর। 11 নম্বর হচ্ছে টেক্সট জেনারেটর এআই টুল, মানে হচ্ছে আমরা টেক্সট জেনারেট করার জন্য যে এআই টুলগুলো রয়েছে ওই সবগুলো দেখার চেষ্টা করবো। টেক্সট জেনারেট করার জন্য আমাদের প্রচুর পরিমাণে এআই টুল রয়েছে, এর ভিতরে আমি 10 থেকে 12টা এআই টুল দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তারপর আসেন ইমেজ জেনারেট করার জন্য এআই টুল। ইমেজ জেনারেট করার জন্য এখন আমরা সচরাচর কি করে থাকি, আমরা চ্যাট জিপিটি ইউজ করি অথবা আমরা জিমিনি ইউজ করি, বাট এই চ্যাট জিপিটি জিমিনি ছাড়াও আমাদের হচ্ছে অনেকগুলা এআই টুল ফ্রিতে আমরা ইউজ করতে পারবো যার মাধ্যমে খুব গর্জিয়াস লেভেলের ইমেজ তৈরি করতে আমরা পারবো। সো এই ভিডিওতে আমরা হচ্ছে ওই অ্যাপস গুলা দেখবো যে অ্যাপস গুলা দিয়ে আমরা খুব সুন্দরভাবে ইমেজ তৈরি করতে পারবো, ঠিক আছে। সো তারপরে হচ্ছে আসেন 13 নম্বর। 13 নম্বর হচ্ছে ভিডিও জেনারেটর এআই টুলস। ভিডিও কিভাবে আমরা জেনারেট করব, আমরা অলওয়েজ সবাই জানি যে ভিউ 3 দিয়ে অথবা ভিউ 2 দিয়ে হচ্ছে আমরা ভিডিও জেনারেট করতে পারি। এছাড়াও আমাদের অনেকগুলো এআই টুলস আছে, রয়েছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা ভিডিও তৈরি করতে পারবো। সো ওইগুলো হচ্ছে আমরা এই ভিডিওতে রাখার চেষ্টা করব। তারপরে আসেন অডিও জেনারেট করার জন্য এআই টুল। অডিও জেনারেট করার জন্য অনেকগুলো এআই টুল রয়েছে, এর ভিতরে হচ্ছে আমাদের বিখ্যাত যে এআই টুলগুলো রয়েছে ওইগুলো দেখানোর চেষ্টা করব। তারপর লাস্ট চ্যাট বট জেনারেটর এআই টুল। আমরা কিন্তু নরমালি কোনো অ্যাপসের সাথে অথবা আমরা কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে সেই ওয়েবসাইটে যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে তখন ওই হেল্পলাইনে আমরা মেসেজ দিই, কিন্তু আমরা জানি না যে আমরা কার সাথে কথা বলছি। আসলে কিন্তু আমরা চ্যাট বটের সাথে কথা বলছি, একটা রোবটের সাথে কথা বলে তারপর আমরা কিন্তু সলভ করে নিতেছি। তার মানে আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইট যদি সার্ভিস রিলেটেড হয় তখন হচ্ছে ওই ওয়েবসাইটে আমার আর সেটিং করার প্রয়োজন হবে না। কেউ যদি মেসেজ দেই তখন আমার ওয়েবসাইটের মধ্যে একটা রোবট সেট আপ করবো, যে রোবটটা কেউ মেসেজ দিলে তার সাথে মেসেজিং করে তার কাজের হেল্প করবে এবং হচ্ছে তার যে প্রবলেম ওই প্রবলেমটা সলভ করে দিবে। সো এর জন্য হচ্ছে আমাদের একটা রোবট সেট আপ করতে হবে। এই রোবটটাই হচ্ছে আমাদের চ্যাটবট। কিভাবে এই চ্যাটবট ইউজ করে আমরা একটা রোবট সেট আপ করবো এই সম্পূর্ণ কিছু আমরা এই 15 নম্বর ক্লাসে দেখানোর চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। হচ্ছে এছাড়াও হচ্ছে আমরা এআই এর অনেকগুলা কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন এবং হচ্ছে আমাদের সাথেই থাকবেন। একটা একটা করে আমি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।